পূর্বঘাট পর্বতমালার কোলে লুকিয়ে থাকা এক টুকরো সবুজ স্বর্গ কোরাপুট। পাহাড়ের বুক চিরে গর্জে ওঠা বর্ষায় ডুডুমা জলপ্রপাত, সঙ্গে ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনে গড়ে ওঠা মাছকুন্ডা ড্যাম এবং আপার কোলাব ড্যামের কাহিনী। নমস্কার, শুভ সকাল। আগের পর্বে দেখেছিলেন আমাদের ট্রেন ছিল 5.5 ঘন্টা লেটে কোরাপুটে। তো আজকে এখন বাজে সকাল 11টা। আমরা যাচ্ছি ঘুরতে কোরাপুটে। গাড়ি আসছে, বেরোবো। অসাধারণ রাস্তা, অসাধারণ ওয়েদার। আমরা এখন যাচ্ছি ডুডুমা ওয়াটারফলস। এইখানের কিন্তু সব রাস্তাই অসাধারণ। পাহাড়ি যে অঞ্চল, দণ্ডকারণ্য মালভূমি, অসাধারণ অঞ্চল। এই যে বাঁ দিকে যে নদীটা দেখা যাচ্ছে, এই যে এই নদীটা, এটা হচ্ছে কোলাব নদী। গাড়ি থেকে নেমে যে কোলাব নদী বলছিলাম, কোলাব নদীর সামনে দাঁড়ালাম, অসাধারণ দৃশ্য। দাঁড়ান দেখাচ্ছি। এই যে কোলাব নদীর সামনে, অসাধারণ অসাধারণ। যেরকম ওয়েদার সেরকম আকাশ, সেরকম পাহাড়, সেরকম নদী। এখানে লাল মাটি, অসাধারণ। ওখানে কি যাওয়া যাবে? পাহাড়ের বাঁকে বাঁকে হারিয়ে গেছে এই নদী। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এই যে নদীর ধারে আমরা যাওয়ার চেষ্টা করছিল ট্রেক করে করে। এই যে রাস্তার অবস্থা ভালো নয়, কিন্তু দেখুন এই দৃশ্যের জন্য এই রাস্তাতে যাওয়াই যায়। মানে এই যে অসাধারণ দৃশ্য, ঠিক আছে, চাপ নেই। তবে এইখানে আসতে হলে বলবো একটু ভালো গ্রিপ পরা জুতো আনবেন, ঠিক আছে। আর লাল মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, আর বর্ষাকাল, কাদা কাদা হালকা হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে মাটিটা। দেখা যাক, নামি, নেমে কথা বলছি। নামছি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, লাগছে সেই, ও ওয়েদার সেই রকম। কোলাব নদী, জঙ্গল, পাহাড়। চলে এসেছি আমরা নদীর একদম কাছে। এই যে আমাদের কোলাব নদী। নদী কিন্তু প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ড। কিন্তু দেখুন এখানকার লোকজন কিন্তু নোংরা করে দেয়, টুরিস্ট হোক যেই হোক। কিন্তু জল এমনিতে প্রচণ্ড পরিষ্কার। এই যে একদম, এই হলো কোলাব নদী। উড়িষ্যায় কিন্তু বর্ষাকালে এই অঞ্চলে এলে আলাদা সৌন্দর্য। এই যে আমরা এই ওইখানে ওইদিকে পাহাড়ে ছিলাম, ওইখানে, এখান থেকে আমরা নেমে চলে এলাম এইখানে। এই যে কোলাব নদী, কোলাব নদীর অপর নাম শবরী নদী বা শবরী রিভার। এই কোলাব নদী বা শবরী নদী গোদাবরী নদীর একটি অন্যতম উপনদী। এই অন্ধ্রপ্রদেশে গোদাবরীর সঙ্গে মিশেছে। এবার ওপর দিকে যাব। এবার আমাদের গন্তব্য ডুডুমা। কারণ হচ্ছে এবারে আকাশটা একটু ভালো করে আসছে। যদি বৃষ্টি নেমে যায় তবে ডুডুমাতে মেঘ জমে গেলে না, ডুডুমাটা দেখা যাবে না।
ভালো খবর পাওয়া গেল যে ভেবেছিলাম এই ওয়েদারে হয়তো আমরা ডুডুমাকে দেখতে পাবো না, কিন্তু খুশির খবর এটাই যে ডুডুমাকে দেখা যাচ্ছে এবং ভালোই দেখা যাচ্ছে। এই যে সেই বিখ্যাত ডুডুমা ওয়াটারফলস, আমরা যাচ্ছি ওদিকটা ভালো করে দেখাতে। এখান দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, তাই দেখালাম। জল কিন্তু প্রচুর আছে। আমরা নামছি এবার ডুডুমা ওয়াটারফলসে। অলরেডি এখানে আমরা এর ফার্স্ট দৃশ্য দেখে ফেলেছি, আমরা নিচে গিয়ে এটা ভালো করে দেখাচ্ছি। চলে এলাম ডুডুমা ভিউ পয়েন্ট, এটা উপর দিকে আছে। এইবার ডুডুমাকে দেখুন, অসাধারণ। অসাধারণ। এবং এই হচ্ছে এক ডুডুমা ফলস। এটাও ডুডুমা ফলস এবং এটাও ডুডুমা ফলস। দুর্দান্ত ভিউ। এই দিকের যে ডুডুমাটা, মানে বলছেন এই দিকে ডুডুমাটা, এই যে ওয়াটারফলসটা, এটা হচ্ছে উড়িষ্যায়। এই যে নদীটার যে অপর দিক, এইখানে যে ডুডুমা ফলসটা আমরা দেখতে পাচ্ছি, এই ডুডুমা ফলসটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। আমরা ডুডুমার অসাধারণ সৌন্দর্য দেখে একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, ও দেখি ওয়েদার সঙ্গ দিলে, আর দেখা যাক কি হয়। নিচে যাওয়ার তো চেষ্টা করবোই। ওয়েদার কিন্তু একদম অসাধারণ, কোনো কথা হবে না ওয়েদার নিয়ে। এই রকম ওয়েদারে দারুণ জায়গা, দারুণ। আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নামছি নিচে নামছি, দেখা যাক কতদূর নামতে পারি। এই যে নিচের দিকে এইখানে একটা বিশাল গর্জন শোনা যাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন নামছি দেখতে। ও কি গর্জন, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন বাপ রে বাপ, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। ফাটাফাটি এলাকা, ফাটাফাটি। এই যেখান থেকে জলগুলো আসছে, এসে পড়ছে এখানে ডুডুমা। সামনে চলে এসেছি, গর্জন আরো প্রকট হয়েছে এবং ছবিটা একটু স্পষ্ট আসছে। দেখুন অনন্য সুন্দর এই জায়গা, অসাধারণ। কত স্পিডে কত জল পড়ছে। আমাদের ডুডুমা দর্শন হয়ে গেল। এবারে আমরা ফিরছি গাড়ির দিকে। যে নেমেছিলাম নিচের দিকে, আবার উঠতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। ঘুরতে ঘুরতে বেজে গেছে 2:30, বোঝাই যাচ্ছে না 2:30 বেজে গেছে। এটাই হলো ঘোরার মজা, কখন যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না। আমরা বেরোলাম ডুডুমা থেকে, এখন বাজে 2:40। মাছকুন্ড ড্যাম, যা মূলত পরিচিত জালাপুট ড্যাম নামে, ওড়িশা অন্ধ্রপ্রদেশ বর্ডারে গোদাবরীর একটি অন্যতম উপনদী মাছকুন্ড নদীর ওপরে এটি অবস্থিত। বাজে 2:50, আমরা চলে এলাম মাছকুন্ডা ড্যাম। এখানেও বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি পড়ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। মাছকুন্ডা ড্যামের ভেতরে গিয়ে দেখাচ্ছি ড্যামটি কেমন। হলো মুচকুন্ড নদীর ওপরে অবস্থিত মাছকুন্ডা ড্যাম। এই যে
জল ছাড়ছে এই যে এখন জল ছাড়া হচ্ছে নদীর এই যে জল দেখা যাচ্ছে ওই খুব বেশি জল ছাড়া হচ্ছে না, সামান্য জল ছাড়া হচ্ছে। এই যে একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব। হলো ড্যামের ওপরে থাকা রাস্তা, দারুণ, অসাধারণ। এই যে ড্যাম থেকে ছাড়া হচ্ছে এই হলো কুচকুন্ডা ড্যামের জলাধার। এই যে এইরকম জায়গাটা খানিকটা, দেখি এখান দিয়ে জল ছাড়ার ছবিটা ভালো পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে, দেখুন স্রোত দেখুন জলের। একটা মিনিট, দেখা যাচ্ছে না জল ছাড়া হচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরাটা যা করে বাইক আসছে দেখে। এবার এবার ফিরে যাচ্ছি গাড়ির দিকে, কারণ বৃষ্টির বেগ বাড়ছে, এখানে জল ছড়া হচ্ছে এরকম বলছিলাম। যাই এবারে, এটা ভিজে যাব। 1920 দশকে জয়পুরের মহারাজ বিক্রম দেব বর্মা তার এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখলে ব্রিটিশ প্রকৌশলী হেনরি হাওয়ার্ডকে দিয়ে এলাকাটি সমীক্ষা করান। তারপর মাছকুন্ড নদীর প্রবল স্রোত দেখে তিনি এখানে বিদ্যুৎ তৈরি করার কথা ভাবেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওড়িশা ও মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় এই বিষয়ে। স্বাধীনতার পর এর নির্মাণ কার্য পুরোদমে শুরু হয় 1948 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1955 সালের 19শে আগস্ট মাছকুন্ড নদীর ওপর এটি উদ্বোধন করেন। বাজে 3:30, এবার আমরা লাঞ্চ করব লামটাপুটের রবি হোটেলে। লাঞ্চে আমরা নিয়েছিলাম একটি এগ মিল, খাবার দাবার খুব সুন্দর রবি হোটেল এবং বেশ ঘরের মতো। আমরা খেলাম। এখন বাজে 4:45, আমরা ঢুকছি আপার কোলাব ড্যাম। চলে এলাম আমরা আপার কোলাব ড্যাম। এই হলো
আপার কোল্যাপ ড্যাম। এইখানে নদী, এইখানে যে ড্যামের রাস্তাটা ওটা বন্ধ, ওটা সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই হলো দূরে পাহাড়, দারুণ জায়গা, অসাধারণ জায়গা। এই যে এরকম ভালো জায়গা, ভালো পরিবেশ। এই হলো আপার কোল্যাপ ড্যামের সম্পূর্ণ রূপ। এই যে উপরে লেখা আছে আপার কোল্যাপ ড্যাম। এই আপার কোল্যাপ ড্যামের ঠিক সামনেটা, ওটা আমার ঠিক নিচেটাতেই করা আছে একটি সুন্দর পার্ক। খুব সুন্দর এলাকা, খুব সুন্দর। তার পাশে পাহাড় তো রয়েছে। বাজলো 5:15 আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলে ঢোকার পর আমরা কিছুক্ষণ পর দেখতে গেলাম সবর শ্রীক্ষেত্র, যা ছিল আমাদের হোটেলের একদমই কাছে। এই সবর শ্রীক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ প্রবেশ করতে পারেন। এই মন্দিরের প্রসাদের কাউন্টার থেকে চাইলে আপনারা প্রসাদ কিনতে পারেন। বেরিয়ে এসে খেলাম এখানকার বিখ্যাত বেসনের বড়া। গরম গরম খেতে বেশ ভালোই লাগলো। সমস্ত ঘুরে এক্সপ্লোর করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। পরের এপিসোডে থাকছে আমাদের দেওমালি, পুটশিল এবং রানী দুধুমার ব্লগ। দেখা হচ্ছে আবার পরের পর্বে। সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না।